হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমরাও সবাই ভালো আছি। তো এটা ছিল আর আজকে ব্লগটা তোমাদেরকে সাথে করে নিয়ে শুরু করছি। তো এটা ছিল রবিবারের ব্লগ। তো প্রতি রবিবারের মতোই ভেবেছিলাম যে রবিবারটা খুব সুন্দর করে ছুটি যেমন থাকে, আর রবিবারে ছুটির একটা মেজাজ, তো সেইভাবে দিনটা শুরু করব। তো সেই আনন্দটা এক মুহূর্তে নিরানন্দে পরিণত হয়ে গেল আমার। তো যাই হোক, কারণ কি বলতো, সেরকম কিছু নয়, ওই কাজের দিদি আর কি আসেনি। তো আমাদের নিচে যে ঘরদোর মুছে বাসন মেজে সে দিদিটা আসেনি। তো যাই হোক, তারপরে ভাবলাম যে না, কিছু তো আর করার নেই, তো বাড়ির কাজ করতেই হবে। তো যাই হোক, না আমি না করলে মা করবে, যে কোনো একজনকে তো করতে হবে। তো যাই হোক, মাকে বললাম যে আমি আমি করে দিচ্ছি, আমি ওপরের ঘরগুলো মুছে নিয়ে তারপরে করে দেবো, নিচের কাজগুলো করে দেবো। তো তুমি একটু চা করো, চা খাই, তারপরে বাকি কাজগুলো সেরে দিচ্ছি। তো মা বললো ঠিক আছে, দিয়ে চা করলো, আর আমি তার আগে ওপরের ঘরগুলো মুছে দিলাম। আর তার আগে তো ছেলেকে তুলে খাবার দাবার খাইয়ে জাত মাজিয়ে সমস্ত করে দেওয়া হয়ে গেছে, হরলিক্স খায় আর বিস্কুট দিয়ে। তো সেগুলো তো হয়ে গেছে। তারপরে ঘরদোর মুছতে দেখছি যে অনেকটা বেলা হয়ে গেছে। তারপরে মা দেখছি ফোন করলো ওই দিদিটাকে, বললো যে একটা অসুবিধা হয়ে গেছে, তাই আসতে পারবো না। তো যাই হোক, কিছু তো আর করার নেই, অসুবিধা হলে তো আর কিছু বলার থাকে না। তো যাই হোক, সেটা সমস্ত কাজই করে নিলাম আমি। তারপরে আর এত ব্যস্ততার মধ্যে দিয়ে দিনটা শুরু হয়েছে যে তোমাদের সাথে আর শেয়ার করার মতো অবস্থায় ছিলাম না আর কি, বুঝতে পারছো। একটা কি অন্য দিন যেমন একটা বেশ শুরু হয় সেরকম, আর আগে থেকে যদি জানা থাকে তাহলে কিন্তু আবার একটু প্রস্তুতি নেওয়া থাকে যে না, এটার পরে এটা করা যাবে, তাহলে তোমাদের সাথে সেইভাবে শুরু করা যায়। তো যাই হোক, সেরকম কিছু শেয়ার করাই হয়নি ওই জন্য। তো একদম বিকেল থেকে দেখতেই পেলে, একদম ভাবছি যে বিকেল থেকে শুরু করি। তো বিকেল থেকে তো শুরু করে দিলাম আমি ব্লগটা। আয়রন করার ছিল, পরের দিন সোমবার, তো ছেলে স্কুলে যাবে, তো ওই জন্য ছেলের ড্রেসগুলো নিয়ে আমি আয়রন করে নিলাম। আর তারপরে নিচে গিয়ে তারপরে না, সন্ধে দিতে চলে এলাম আর কি। তো সন্ধে যেহেতু হয়ে গেছে, আর ছেলে আর হাজব্যান্ড গেছে দাড়ি কাটতে, তো ছেলে সঙ্গে যায় বিকেলবেলা, রবিবারটা ছুটি থাকে, তো ওই সুযোগে একটু বেরিয়ে আসা, নয় অন্য দিন না হলে আমি নিয়ে যাই। তো হাজব্যান্ডের সাথে গেছে, তো আমি ভাবলাম ঠিক আছে, এই সুযোগে তোমাদের সাথে একটু শেয়ার করে দেওয়া যাক। তো ওই জন্যে দেখো, আমি এখন সন্ধেবাতি দেবো, সন্ধে ঠাকুর ঘরে এসে গেছি। আর ঠাকুর ঘরে এসে তো আমি প্রদীপ ধূপকাঠি সমস্ত জেলে নেবো। তো চলো, ভিডিওটা তোমরা দেখতে থাকো, আর কেমন লাগছে অবশ্যই জানাবে, ঠিক আছে? আর এটা ছিল যেহেতু রবিবার, তো সেহেতু রবিবারের দিন এমনিতেই প্রতিদিন অন্য দিন কী হয়, ছেলে সকালবেলায় উঠেও দুপুরে ঘুমোতে চায় না। তো এটা তো ছেলে রবিবার, বুঝতেই পারছো, দেরি করে একটু উঠেছে, আর তো ঘুমানোর কোনো প্রশ্নই ওঠে না। তো যাই হোক, ওই জন্য দুপুরবেলায় ঘুমোয়নি বলে আমি ভাবছি যে ঠিক আছে, চলো ঘুরে আসুক, একটু বেরিয়ে আসুক, তারপরে আমরা একটু ভাত বসিয়ে দেবো আমি আর কি। তো সেদিন একটু তাড়াতাড়ি ভাতটা বসিয়ে দিয়েছিলাম, কারণ লেখার বাকি ছিল আর কি, ছেলেকে তো লিখতে একটু বসাতে হবে। তো ওই জন্য ভাবলাম যে চলো সন্ধে বন্ধে দিয়ে তারপরে নিচে যাই, দেখি একটু দুধটা গরম করে নেবো, নাহলে যা গরম পড়ছে দুধটা নষ্ট হয়ে যাবে। সে সকালে যখন দুধ দিয়ে যায় তখন একটু জল দেওয়া হয় আর কি, তারপরে তো আর দেওয়া হয় না। তো ওই জন্য ভাবছি একটু দুধটা গরম করো, তারপরে এদিকে ঝোল টোলগুলো মাছের গরম করে নিয়ে ভাতটা বসিয়ে দেবো।
তো ওই জন্য দেখো সন্ধে তোমাদের সাথে একটু এই যে আমাদের তুলসী মন্দিরটা একটু শেয়ার করে দিলাম, মানে শেয়ারই করা হয় না আর কি, তাড়াহুড়োতে মানে কোনোভাবে কাজগুলো করে নিই, কিন্তু তোমাদের সাথে আর শেয়ার করা হয় না। ওই জন্য আজকে ভাবলাম না চলো রোজ যেহেতু বিকেল থেকে ব্লগটা স্টার্ট করেছি, তো এগুলো একটু শেয়ার করেই দিই। আর মানে বিকেল থেকে রাত্রি ওই 9টা পর্যন্ত বা ওই 8:30 9টা পর্যন্ত এইটুকুই তোমাদের সাথে শেয়ার করেছি। তো এই যে আমাদের ঠাকুরঘরেরটাও একটু শেয়ার করে দিই, যেহেতু যদিও ঠাকুরঘরটা মাঝে মাঝে আমি তোমাদের সাথে শেয়ার করি, তবুও সেটা ওই সকালের দিকে শেয়ার করি, সন্ধ্যের দিকে তো শেয়ার করাই হয় না। অনেক দিন আগে শেয়ার করেছিলাম, সে তোমরা যারা এখনকার ভিউয়ার্স তারা জানবে না, যদি আগের ভিডিও দেখে থাকো তবে বুঝতে পারবে। তো যাই হোক সন্ধ্যেবাতি তো দেওয়া হয়ে গেল, তারপর আমি নিচে এলাম, নিচে এসে দেখছি ও বাবা বিকেলেও আসেনি দিদি, কারণ মা হয়তো ভাবছিল যে বিকেলে আসতে পারে, সকালেও অসুবিধা হয়েছে, বিকেলে কি আর আসবে না। তো ওই জন্য বাসনগুলো আমরা রেখে দিয়েছিলাম, মানে ধুইনি, তারপরে যাই হোক ধুয়ে নিয়ে আর কি, তারপরে দেখছি হাজব্যান্ড আর ছেলে নিয়ে এসছে এই যে অরিও, তো যেহেতু টিফিনে নিয়ে যায় ছেলে, ওই জন্য বাবা বলছে নিয়ে, আর দই তার সাথে, যে তোমরা জানোই যে ছেলে বিকেলবেলায় দই চিড়ে খায়, এই কদিন থেকে খাচ্ছে আর কি, এর আগে খেত না। ওর খাওয়া নিয়ে কোনো মানে গ্যারেন্টি নেই, কখন বলে খাবো, কখন বলে এটা খাবো না, ওর কোনো ঠিক ঠিকানা থাকে না, তো যখন যেটা মনে হয় খায়। তো যাই হোক কদিন খাবে জানি না এটাও, তো যাই হোক যে কদিন খাচ্ছে সে কদিনই খাক। তো ওই জন্য দেখো আমি ফ্রিজে রেখে দিলাম। আর আমাদের সমস্ত বিস্কুট তোমরা শুনলে হয়তো হাসবে বা কী হবে জানি না, পিঁপড়ের এত উৎপাত হয়েছিল না এর আগের গরমে, তো ওই জন্য আমরা সব ফ্রিজে রেখেছি, মানে সব বলতে কি এই যে বিস্কুট এরকম ছোটোখাটো জিনিসগুলো আর কি, যেগুলো পিঁপড়ের তাড়াতাড়ি মানে আর কি নোংরা করতে পারে, সেগুলোর জন্য আমরা ফ্রিজেই রাখি। তা অদ্ভুত ব্যাপার, বিস্কুটগুলো কিন্তু নরম হয়ে যায় না, মিয়ে যায় না, যেন সেরকম যেমন বিস্কুট তেমনই কিন্তু থাকে মচমচে। তো যাই হোক ফ্রিজে একটু কীভাবে কী হয় আমি জানি না, যাই হোক তো ওই জন্য। আর এবার যাই হোক আমি প্রথম থেকেই, আর এর আগের বার এত পিঁপড়ে হয়েছিল, মানে চারিদিকে আমি তো শুধু ফিনাইল আর তোমার পরিষ্কার করেই বেরিয়েছি, মানে এমনি তো পরিষ্কার করি, তো এত মানে উৎপাত হয়ে গেছিলো, মানে মাথা খারাপ হয়ে যাচ্ছিলো, কি বলবো, যেদিকেই তাকাচ্ছি সেদিকেই সে লাল পিঁপড়ে, আর একদম লাইন করে কি। আর এর আগের বার গরমে তো সেরকম বৃষ্টি হয়নি, ওই জন্য কিন্তু পিঁপড়ের উৎপাতও আমার মনে হয় বেড়ে গিয়েছিলো। এবার যেমন শুরুতেই কিন্তু বৃষ্টি হয়েছে, যাই হোক 2-3 দিন যেমনই হোক বৃষ্টি হয়েছে, তো ওই জন্য কিন্তু এখনও বলবো না উৎপাতটা কম হয়, তবু এখন বলবো পরক্ষণে আবার পিঁপড়ের উৎপাত শুরু হয়ে যাবে। ওই জন্য আমি আগে থেকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করছি চারিদিকটা, যতটা পারছি আর কি। তো যাই হোক যত পরিষ্কার রাখবো তত হয়তো কম হবে পিঁপড়েটা, তো ওই জন্য একটু চেষ্টা করছি। আর তারপরে দেখতেই পেলে তোমরা আমি বাসনগুলো ধুয়েও নিলাম, আর তারপরে ভাবলাম যে না ভাতটা বসিয়ে দিই, কারণ ছেলে আবার খেয়ে ঘুমিয়ে পড়বে, আর তার আগে মানে কী করবো, ভাতগুলো করে নিলে ছেলেকে একটু বসিয়ে লেখালেখি করা যায়। তো আমি ভাত টাতগুলো বসিয়ে দিয়ে, ভাত এদিকে হচ্ছিলো আর প্রায় হয়ে গেছিলো, তখন হাজব্যান্ড আর ছেলে নিয়ে এসেছিলো বাদাম। তো যেহেতু ওটা স্টেশন বাজারে গিয়েছিলো, ছেলের বায়না হচ্ছে না এই লরি দেখাতে হবে, বাস দেখাতে হবে, না এই ট্রেন দেখাতে হবে, এরকম বায়না দেখাবে রবিবারের দিনে, বুঝতেই পারছো। তো যাই হোক সেই কথা মতোই গিয়েছিলো হাজব্যান্ড ছেলেকে নিয়ে, তো ওটাতে গিয়েছিলাম আমি, এদিকে ভাত টাতগুলো বসিয়ে দিয়েছিলাম, দুধটা গরম করে নিচ্ছি, আর এদিকে তারপরে মাছ টাছ ঝোল টোল গরম করে আবার ভাতও বসিয়ে দেবো আর কি। তো তারপরে সেরকম আর কিছু শেয়ার করেনি, কারণ এই যে ছেলেকে ঘুমটুম খাইয়ে দিয়ে একদম ঘুমটুম পাড়িয়ে দিয়েছিলাম, আর রাত্রে কী শেয়ার করব। তো চলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর পরে দেখতে থাকো, আবার আশা করছি ব্লগগুলো ভালো লাগবে। তো পরপর আমি 2-3 দিন পর আমি ব্লগ দিচ্ছি, চেষ্টা করবো একদিন পরে 2 দিনের মধ্যে দেওয়ার। তো যাই হোক তোমরা একটু ধৈর্য ধরে দেখো, সবাই পাশে থেকো, সাথে থেকো। থ্যাংক ইউ সবাইকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।